হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি জেনারেল ম্যাথ নিয়ে তোমরা ভয় পাচ্ছ 2027 সালে যাদের সামনে পিটিএস পরীক্ষা সামনের সপ্তাহ থেকে, এই পিটিএস পরীক্ষায় যাতে তোমাদের 100 নাম্বারের ভিতর 100 নাম্বারই কমন পড়ে কয়েকটা অধ্যায় করতে আমার এই ভিডিওটি তোমরা দেখো এবং সঙ্গে সঙ্গে লিখে নাও। তাহলে তোমাদের এসএসসির যে পিটিএস পরীক্ষা এই 1 তারিখের থেকে তাদের গণিতে আশা করছি যে তারা অবশ্যই 100তে 100 পাবা। চলো কোন কোন অধ্যায়গুলো করলে আমরা 100তে 100 পাইতে পারি জেনারেল ম্যাথ সাজেশন এরকমের আমরা সাজেশন দিতে থাকবো। দেখো আমরা প্রথমে জেনারেল ম্যাথের অধ্যায়গুলো লিখি। আমাদের এক অধ্যায় 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। এখন এই জেনারেল ম্যাথের এই কয়টা অধ্যায় আছে আমাদের, এগুলো আমাদের কি অধ্যায়, ঠিক আছে? এইগুলো হচ্ছে আমাদের জেনারেল ম্যাথের অধ্যায়। এখন দেখো তোমরা যারা আছো, তোমরা যারা 100তে 100 পাইতে চাও, কোন অধ্যায়গুলো 100তে 100 পাওয়া যাবে একটু খেয়াল করো। তোমরা 2 নাম্বারটা করবা, 3 নাম্বারটা করবা বীজগণিতের থেকে। দেখো আমাদের বীজগণিত থেকে তাহলে আমাদের ক বিভাগে কি আসবে? ক বিভাগ, ক বিভাগ, ক বিভাগে আসবে আমাদের বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক রাশি। তাহলে ক বিভাগে আসবে 3টা প্রশ্ন, তোমাদের অ্যান্সার করা লাগবে একটি। ক বিভাগ থেকে 3টা আসবে, কয়টি অ্যান্সার করতে পারবা? একটি অ্যান্সার করতে পারবা, ঠিক আছে বিষয়টা? তাহলে ক বিভাগের জন্য তোমরা করবা হচ্ছে 2 নাম্বারটা, 3 নাম্বারটা করবা ক বিভাগের জন্য। আর এখান থেকে চলে আসবা কত? 13 নাম্বার, এখান থেকে 13। তাহলে তোমাদের ক বিভাগের যে প্রশ্নটা অবশ্যই কমন বেঁধে যাবে। কত কত? 2, 3, 13। আবার বলছি ক বিভাগের জন্য কত? 2, 3, 13। এখান থেকে করলে 100% তোমাদের কমন বাঁধবে ক বিভাগ, ঠিক আছে? 2 হলো সেট ফাংশন, 3 হচ্ছে মান নির্ণয়, 13 হচ্ছে ধারা। আমরা এইটা করলেই হবে। এরপরে দেখো খ বিভাগ, খ বিভাগ, খ বিভাগ আছে তোমাদের খ বিভাগ। খ বিভাগের জন্য তোমাদের হলো জ্যামিতি, তাই না? সবচাইতে ভয়ের যে বিষয়। তোমরা জ্যামিতির জন্য, তোমরা জ্যামিতির জন্য কোন কোন অধ্যায় করবা? তোমরা জ্যামিতির জন্য শুধু সপ্তম অধ্যায় করবা। কত অধ্যায়? সপ্তম অধ্যায়। এবং অষ্টম অধ্যায়ের যে ইগুলো আছে, ওই যে সম্পাদ্যগুলো আছে, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত আর বহির্বৃত্ত, এই 3টা করবা। অষ্টম অধ্যায় থেকে কি করবা? পরিবৃত্ত, পরিবৃত্ত, অন্তর্বৃত্ত, অন্তর্বৃত্ত আর কি করবা? বহির্বৃত্ত, ঠিক আছে? এই বহির্বৃত্ত, এই 3টা করলেই তোমাদের জ্যামিতির যে অংশটা সেটা আশা করছি তোমাদের কমন বাঁধবে। আর এগুলো সব হচ্ছে সিকিউ এর জন্য। কিসের জন্য? সিকিউ এর জন্য করবা। এরপরে তোমাদের কোনটা থাকলো বলো দেখি? তোমাদের থাকলো হচ্ছে, এরপরে তোমাদের কোনটা থাকলো? তোমাদের থাকলো গ বিভাগ, গ বিভাগ, গ বিভাগ। গ বিভাগের জন্য কোনটা করবা তোমরা বলো? গ বিভাগ তোমাদের কি ত্রিকোণমিতি এবং পরিমিতি। আমার সাজেস্ট তুমি পরিমিতিরে করো, আমার সাজেস্ট কি তুমি পরিমিতিরে ভালোভাবে করো, তাহলে তোমার কমন আসবে। আর তুমি পরিমিতি এই 16 অধ্যায় পুরা করে ফেলো, 16 অধ্যায় পুরা করো। ত্রিকোণমিতি তুমি করার দরকার নেই, ত্রিকোণমিতি তোমাদের টিকির জন্য। আর টিকির জন্য আমি তোমাদেরকে একটি সাজেশন দেবো, 120টা বহু নির্বাচনী দেবো, ইনশাআল্লাহ এর ভিতর থেকে তোমাদের কমন আসবে। তাহলে টিকির জন্য করবা তুমি কি, সরি গ বিভাগের জন্য তুমি কি করবা? 16 অধ্যায় করবা, গ বিভাগের জন্য 16 অধ্যায়। আর ঘ বিভাগ এর জন্য তোমাদের করতে হবে 17 অধ্যায়, এটা তো তোমরা জানো। ঘ বিভাগের জন্য পরিসংখ্যান তোমরা করবা, সংক্ষিপ্ত পদ্ধতি গড়, মধ্যক, প্রশ্রু, আর আয়তলেখ, বহুভুজ আর হচ্ছে অভিজ রেখা, এটা করলে হবে। তাহলে দেখো তোমাদের কয়টা অধ্যায় করতে হবে? 2, 3, এই যে 1, 2, 3, 4, 5, 6, 6টা অধ্যায় করলেই জেনারেল ম্যাথে 100তে 100 পাওয়া সম্ভব। ধন্যবাদ। এরকম পরবর্তী সাজেশন পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখো।